হার্নিয়া। হার্নিয়া কি ধরনের রোগ? হার্নিয়া আসলে কোনো সংক্রামক বা বংশগত কোনো রোগ নয়। হার্নিয়া হচ্ছে আমাদের শরীরের মাংসপেশির কোনো অংশ দুর্বল হয়ে যাওয়ার কারণে শরীরের কোনো অংশ ফুলে গিয়ে হার্নিয়া হতে পারে। হার্নিয়া বিভিন্ন রকম প্রকারভেদ আছে। কিছু হার্নিয়া হচ্ছে আমাদের শরীরের ভিতরেই থাকে, যেমন হায়াটাস হার্নিয়া। আবার কিছু হার্নিয়া আমরা বাইরে থেকেই বুঝতে পারি। এর মধ্যে কমন কিছু হচ্ছে যেমন ইনগুইনাল হার্নিয়া, আমাদের কুঁচকিতে হয়ে থাকে। তারপর নাভির চারপাশে আম্বিলিকাল বা প্যারাম্বিলিকাল হার্নিয়া। পূর্বে কোনো অপারেশন হয়ে থাকলে সেই অপারেশনের আ কাটা অংশে অনেক সময় ইনসিশনাল হার্নিয়া হতে পারে। এছাড়াও আমাদের থাইয়ের ওপর অংশে হতে পারে ফিমোরাল হার্নিয়া। এছাড়াও অনেক রকম লাম্বার হার্নিয়া ছাড়া আরও অনেক রকম হার্নিয়া হতে পারে। হার্নিয়া রোগের কারণগুলো কি কি? যেহেতু হার্নিয়া শরীরের মাংসপেশি দুর্বল কোনো অংশ দিয়ে কারণ হতে পারে, এজন্য হার্নিয়ার মধ্যে অন্যতম কারণগুলোর মধ্যে আছে যারা অনেক বেশি ওজন বহন করে থাকে, যেমন যারা বেশি পরিমাণে ব্যায়াম করে থাকে, অ্যাথলেট, ওদের এই কারণে হার্নিয়া হতে পারে। এছাড়া হচ্ছে যাদের কনস্টিপেশন থাকে, পায়খানা কষা হয়, পায়খানা করতে অনেক কষ্ট হয়, অনেক দিন ধরে চাপ দিয়ে পায়খানা করতে হয়, তাদের হতে পারে। যাদের দীর্ঘমেয়াদী কাশি, টিবি রোগ, যক্ষ্মা বা সিওপিডি, অ্যাজমা থাকে, তাদেরও হার্নিয়া হতে পারে। এছাড়াও অনেক সময় যাদের অপারেশনের সময় বা অপারেশনের পরবর্তী জটিলতা দেখা দেয়, ইনফেকশন হয়ে থাকে, সেসব ক্ষেত্রে অপারেশনের যে অংশ দিয়ে আমরা অপারেশন করে থাকি, সেখান দিয়ে ইনসিশনাল হার্নিয়াও হয়ে থাকে। এছাড়া অনেক সময় গর্ভবতী মাদের যাদের সিজারিয়ান সেকশন করা হয়ে থাকে, তাদের সিজারের অংশ দিয়ে অনেক সময় পরবর্তীতে ইনসিশনাল হার্নিয়া হয়ে থাকে। এছাড়াও অনেক সময় কিছু মানুষের যাদের জন্মগতভাবে যাদের কনজেনিটাল কোলাজেন ডেফিসিয়েন্সি বা কোলাজেন মাসল উইক থাকে, তাদেরও অনেক ক্ষেত্রে পরবর্তীতে হার্নিয়া হয়ে থাকতে পারে। হার্নিয়া রোগের লক্ষণসমূহ কি কি? হার্নিয়া হলে সাধারণত আপনার যেভাবে আমরা অনেক সময় বুঝতে পারি, যেমন রোগীর যে অংশ ফুলে গিয়ে থাকে, যেমন কুঁচকি হলে বা নাভির চারপাশে হলে দেখা যায় জায়গাটা ফুলে থাকে এবং কাশি দিলে এই ফুলার পরিমাণটা বেড়ে যায়। আমরা এটাকে ভিজিবল কাফ ইম্পালস বলি। এভাবে এই ফুলা অংশ দিয়ে সাধারণত হার্নিয়াকে প্রথমে ডায়াগনোজ করা যায়। এছাড়াও দীর্ঘমেয়াদী হয়ে থাকলে ওই ফুলা অংশ দিয়ে অনেক সময় ব্যথা করতে থাকে। ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে দেখা যায় সেখান দিয়ে আমাদের পেটের যে নাড়িভুঁড়ি বা ইন্টেস্টাইন, সেগুলো আসা যাওয়া করে, এই সময় অনেক সময় ব্যথা করে, অনেক সময় সেগুলো আটকে যেতে পারে। যখন সেটা আটকে যায় তখন তীব্র ব্যথা হতে পারে। এবং এই আটকে যাওয়াটা যদি একটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তখন সেখানে এই নাড়িভুঁড়ির কিছু অংশ বা কোষ ড্যামেজ হওয়া শুরু করে। সেক্ষেত্রে আমরা অনেক সময় স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বা ইনকার্সারেটেড হার্নিয়া বলে থাকি। এক্ষেত্রে রোগীর তীব্র থেকে তীব্রতর ব্যথা হওয়া শুরু করে। এছাড়াও অনেক সময় রোগীদের পেট ব্যথার সাথে সাথে দেখা যায় রোগীরা উঠতে বসতে অনেক সময় অসুবিধা দেখা যায় শরীরে শুয়ে থাকলে ঢুকে যাচ্ছে, কিন্তু দাঁড়ালে বা পরিশ্রম করলে তখন পেটের অংশ ফুলে যাচ্ছে। এসব দিক বিবেচনা করে আপনারা বুঝতে পারবেন যে হার্নিয়া হয়েছে কিনা। হার্নিয়া রোগ নিয়ে আমাদের দেশে কিছু প্রচলিত ভুল ধারণা আছে, সেগুলো কি কি? হার্নিয়া নিয়ে আসলে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন হার্নিয়াকে বাংলা অনেক সময় একশিরা রোগও বলা হয়। আমরা অনেক রোগী পেয়ে থাকি যারা প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকে এসে তারা বলে যে হার্নিয়া হয়েছে, এখন অপারেশন করব কিনা? অপারেশন করলে পরবর্তীতে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়া অপারেশন করলে বাচ্চা নিতে অসুবিধা হবে কিনা বা বাচ্চা হবে কিনা? এই ধরনের কিছু ভুল ধারণা আছে। তো প্রথম কথা হলো, হার্নিয়া হলে অপারেশন বা চিকিৎসা অবশ্যই নিতে হবে। এটা নিজে, নিজে কখনো ভালো হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, হার্নিয়ার সাথে বাচ্চা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। যাদের ইনগুইনাল হার্নিয়া থাকে, দীর্ঘমেয়াদী হার্নিয়া থাকে, অনেক সময় তারা অপারেশন করতে ভয় পায় যে বাচ্চা-কাচ্চা হবে কি? এই ধরনের কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। হার্নিয়ার সাথে বাচ্চা হবে না, এই ধরনের কোনো সম্পর্ক নেই। আরেকটা বিষয় প্রচলিত যে হার্নিয়া বারবার হয়। এটাও একটি ভুল কথা। হার্নিয়া যদি আমরা এক্সপার্ট সার্জন দিয়ে ভালোভাবে করা হয় এবং অপারেশন পরবর্তী যদি কোনো জটিলতা না হয়, তবে আশা করা যায় ভবিষ্যতে তার আর কোনো ওই জায়গায় আর কোনো হার্নিয়া হবে না। শরীরের অন্য কোথাও অন্য হার্নিয়া হতে পারে, কিন্তু যেখানে একবার হয়েছে সেখানে সাধারণত হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু তারপরে অনেক সময় আমরা রোগীদেরকে অনেক উপদেশ দিয়ে থাকি। তারা যদি সেগুলো মেনে না চলে, তাহলে দেখা যায় অনেক সময় দীর্ঘমেয়াদে ১০ বছর, ২০ বছর পরেও আবার হার্নিয়া হতে পারে। সেটা ভিন্ন ইস্যু। তবে সাধারণত হার্নিয়া হলেই যে বারবার হবে, এটা কোনো ভিত্তি নেই। আরেকটা বিষয় আমাদের প্রচলিত, যে হার্নিয়া অপারেশন করলেও ব্যথা থেকে যায়, ব্যথা থেকে যায়, এরকম একটা কথা বলে অনেকে। এটাও সঠিক নয়। হার্নিয়া হলে অপারেশন করে ফেললে ৫-৭ দিন বা সপ্তাহ-২ হয়তো বিশ্রাম নিতে হয়, কিছু অসুবিধা হয়। কিন্তু এরপর রোগী স্বাভাবিক জীবনযাপন সবকিছুই করতে পারে। অনেকে বলেন হার্নিয়া অপারেশন করলে রোগী আর পরবর্তী কাজ করতে পারবে না, বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। এটাও কোনো ভিত্তি নেই। হার্নিয়া রোগী অপারেশনের পর একটা দীর্ঘমেয়াদী কিছুদিন রেস্ট নেওয়ার পর তার নরমাল স্বাভাবিক জীবনযাপন সবকিছুই পরিচালনা করতে পারবেন। হার্নিয়া রোগ নির্ণয়ের পদ্ধতি কি? হার্নিয়া সাধারণত আমরা সার্জনরা রোগীর সাথে কথা বলে এবং দেখেই নিশ্চিত হয়ে যেতে পারি। এছাড়াও যদি অনেক সময় আমরা আরো বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু আ সাধারণ পরীক্ষা করে থাকি। সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা হার্নিয়ার যে মুখটা সেটা কত বড় স্যাক সেটা নির্ণয় করে থাকি।
এছাড়াও যদি জটিল হার্নিয়া মনে হয় আমাদের ইনসিশনাল হার্নিয়া যেগুলোতে ডোমেন লস বা একটু খারাপ প্রকৃতি, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি। সাধারণত এই একটা পরীক্ষা করে হার্নিয়া বৃষ্টি সম্পর্কে জানা যায়। আর বাকি পরীক্ষা-নিরীক্ষা রোগীর ওভারঅল তার শরীরের অবস্থা সম্পর্কে জানার জন্য করা হয়ে থাকে। হার্নিয়া রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? প্রথম কথা হলো হার্নিয়ার আসলে কোনো ওষুধ নেই। ওষুধ খেলে হার্নিয়া কখনোই ভালো হবে না। যারা প্রাথমিক পর্যায়ে আসে অনেক সময় অপারেশন করতে চায় না, বা আমরা যদি মনে করি এই হার্নিয়া তার কোনো বড় অসুবিধা করছে, সেক্ষেত্রে হয়তো আমরা তাকে ব্যথার ওষুধ, তার যেসব ফ্যাক্টর হয়তো কাশি থাকে, হয়তো কনস্টিপেশন, এসবের কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে যাতে তার হার্নিয়াটা আর বড় না হয় বা খারাপ না হয়। কিন্তু হার্নিয়ার জন্য কোনো ওষুধ নেই। হার্নিয়ার একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন। এই অপারেশন বিভিন্ন রকমই আছে। বিভিন্ন হার্নিয়ার জন্য আমরা বিভিন্ন রকম অপারেশন করে থাকি। একটা বড় স্পেকট্রামে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে একটা হচ্ছে ওপেন অপারেশন, আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপিক বা মেশিনের মাধ্যমে অপারেশন। ওপেন অপারেশন বা ল্যাপারোস্কোপি যেটাই করি না কেন, বর্তমানে আমরা সব হার্নিয়া অপারেশন ক্ষেত্রে অবশ্যই ম্যাশ বা জালি দিয়ে থাকি যাতে ভবিষ্যতে তার এটা রিকারেন্স না হয়ে থাকে। বর্তমানে আমাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সার্জারিতে আমাদের ৩ টে ইউনিট আছে এবং সপ্তাহে ৭ দিনই আমাদের প্রত্যেক ৭ দিনে অপারেশন হয়ে থাকে। এবং আমরা প্রতিদিন যে অপারেশন করি তার মধ্যে হার্নিয়া খুবই কমন একটি অপারেশন। এটা প্রতিদিনই আমাদের এখানে হার্নিয়া ১ টা ২ টা ৩ টা করেও অপারেশন হয়ে থাকে। এই অপারেশন আমরা বিভিন্নভাবে করে থাকি। ইনগুইনাল হার্নিয়া বা ছোট হার্নিয়াগুলো আমরা অনেক সময় পেট কেটে, ছোট করে কেটে অপারেশন করে থাকি জালি দিয়ে। আর অনেক সময় যাদের ২ পাশে হার্নিয়া, জটিল হার্নিয়া বা আগে একবার হয়েছে আবার হচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে টিএপিপি বা টিইপির মাধ্যমে অপারেশন করে থাকি। হার্নিয়া অপারেশন চট্টগ্রাম মেডিকেলে খুবই সহজলভ্য এবং খুবই কম খরচে হয়ে যায়। যদিও আমাদের এখানে রোগীর চাপ বেশি, এইজন্য রোগীদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হয়। কিন্তু তুলনামূলকভাবে খুবই কম খরচেই, বলতে গেলে বাহিরের তুলনায় একদম ন্যূনতম খরচেই এই অপারেশন এখানে করা সম্ভব। এবং রোগীর আউটকামও খুবই ভালো। অপারেশনের পরে ১ দিন ২ দিন পরে রোগী বাসায় চলে যেতে পারে। সপ্তাহ ২ এর মধ্যে রোগী তার কর্মক্ষেত্রে পুনর্দমে কাজকর্ম শুরু করতে পারে। হার্নিয়া রোগের প্রতিরোধে কি কোনো ব্যবস্থা আছে? যেহেতু হার্নিয়া আমাদের মাংসপেশির দুর্বল অংশ দিয়ে হয়ে থাকে, তো আসলে কার হার্নিয়া হবে এটা আগে থেকে বুঝার সুযোগ খুবই কম, এবং এটার জন্য আলাদা কোনো ভ্যাকসিন বা ওরকম কিছু নেই। সাধারণত কিছু উপদেশ এবং জীবনযাপনের পদ্ধতি মেনে চললে আমরা হার্নিয়াকে প্রতিরোধ করতে পারবো। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারী কাজ করার সময় সচেতন থাকা, খুব বেশি ওয়েট লিফট না করা, যাতে আমাদের পুঁচকিতে বা নিচের অংশে বেশি চাপ পড়ে এরকম যাতে কাজ কম করা হয়। ২ নাম্বার হচ্ছে যাতে দীর্ঘমেয়াদী কষা পায়খানা বা কনস্টিপেশন না হয়। এক্ষেত্রে কনস্টিপেশন বিভিন্ন জটিলতার মধ্যে একটি হচ্ছে হার্নিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ৩ নাম্বার হচ্ছে বয়স্ক বা মিডল এজ যারা দীর্ঘমেয়াদী কাশি, যক্ষ্মা বা সিওপিডিতে ভুগছেন, এই ধরনের জিনিসকে এভয়েড করতে হবে যাতে তাদের দীর্ঘমেয়াদী কাশি না হয়। সিগারেটকে এভয়েড করতে হবে, কারণ সিগারেটের সাথে ক্যান্সারের সাথে অন্যান্য অনেক রোগী জড়িত। এতে কোলাজেনকে ডেফিসিট করে। এজন্য এর থেকেও পরবর্তীতে হার্নিয়া হতে পারে। এছাড়াও যাদের শরীরে অন্য কোনো অপারেশন হয়, অপারেশন চলাকালীন এবং অপারেশন পরবর্তী সার্জনরা যেসব উপদেশ দেবে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। অপারেশন সাইটে যাতে কোনো ইনফেকশন না হয়, কোনো রকম জটিলতা দেখা না দেয়। কারণ পরবর্তী দেখা যায় এইসব অপারেশনের জটিলতা থেকে ওই জায়গা দিয়ে আবার হার্নিয়া হতে পারে। এই সকল বিষয় নিয়ে সচেতন থাকলে আশা করা যায় হার্নিয়া থেকে প্রতিরোধ করা সম্ভব।